তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো আজকে কোনো ব্লগ ভিডিও না, আজকে এনেছি একটি রেসিপি। তো এখানে দেখতেই পাচ্ছ, এগুলো হচ্ছে মটরশুঁটি। অনেকে এগুলোকে কড়াইশুঁটিও বলে। তো আজকে করব হচ্ছে কড়াইশুঁটির কচুরি। সেজন্য আমি এখানে কিছু কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, সেগুলোকে ভালো করে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এইদিকে নিয়ে নিয়েছি ময়দা। তো ময়দাগুলোকে এখন ভালো করে মাখবো, তার জন্য তো আগে ময়াম দিতে হবে, তাই না? তো সেজন্য এখানে কিছুটা পরিমাণ লবণ দিয়ে নিলাম, তারপরে দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি। যারা মিষ্টি খেতে পছন্দ করো না তারা চিনিটা না দিলেও চলবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তারপরে এগুলোকে ভালো করে মিশিয়ে মেখে নেব। তো দেখতেই পাচ্ছ ময়দাটা ভালো করে সব কিছুর সাথে মেশানো হয়ে গেছে। তো এবার এর মধ্যে একটু একটু জল দিয়ে এটাকে মেখে নেব। তো আমার ময়দা মাখা হয়ে গেছে, এবার কড়াইশুঁটির পুরটা তৈরি করে নেব। কড়াইশুঁটির পুরটা তৈরি করার জন্য মিক্সার গ্রাইন্ডারে কড়াইশুঁটি, লঙ্কা, আদা, কিছুটা চিনি দিয়ে আর কিছুটা লবণ দিয়ে এটিকে এবার ভালো করে পেস্ট করে নেব। এবার কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে তারপরে কড়াইশুঁটির পেস্টটিকে দিয়ে দেব। তো এবার ভালো করে কড়াইশুঁটির পুরটিকে ভেজে নেব, যতক্ষণ না জলটা শুকাচ্ছে ততক্ষণ ভালো করে নাড়তে হবে যাতে নিচে লেগে না ধরে। তো দেখতেই পাচ্ছ আমার ভালো করে পুরটি ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে মেখে রাখা ময়দা থেকে একটি বড় ডো করে সেটিকে বাটির মতো শেপ দিয়ে কড়াইশুঁটির পুরটি ভরে সামনের দিকটি ভালো করে ঢেকে দেবো যাতে কড়াইশুঁটির পুরটি বেরিয়ে না যায়। এবার পুর ভরে রাখা ডোটিকে আস্তে আস্তে বেলে নেব, নয়তো ভেতরের থেকে পুরগুলি বেরিয়ে যাবে। এবার গরম তেলে কড়াইশুঁটি কচুরিটিকে ভালো করে এপিট ওপিট ভেজে নেব হাই ফ্লেমে। তো দেখো কড়াইশুঁটি কচুরিগুলি কি সুন্দর ফুলছে, একদম লুচির মতন। তো আমার সবগুলো কড়াইশুঁটি কচুরি ভাজা হয়ে গেছে। তো তোমাদের কার কার ঠান্ডার দিনে এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই।